রাসূলকে জাদু করেছিল ওই ইহুদির বাচ্চা আসাম ইবনে লাবিদ। তার মেয়েকে দিয়ে রাসূলের চুল মুবারক চুরি করে নিয়ে 11টা গিট দিছে। কয়টা? 11টা গিট দিয়ে কূপের ভিতরে ফেলেছে। রাসূল পড়তেন ভুলে যেতেন, নামাজ পড়তেন ভুলে যেতেন, ওযু করতেন ভুলে যেতেন, প্রচণ্ড বেদনা হতো মাথায়। বেশ কয়েক মাস এই কষ্ট রাসূলের হলো। অবশেষে রাসূলের মাথার পাশে একজন ফেরেশতা, পায়ের কাছে একজন ফেরেশতা এসে বসে প্রশ্ন করছেন একজন আরেকজনকে, মা মারদু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগ কি? উত্তর দিল মারদুহু আস-সিহর, তার অসুস্থতা হলো জাদু। কে করেছে? ওই ইহুদির বাচ্চা করেছে। কোথায় ফেলেছে? ওই কূপের ভিতরে। ওখান থেকে চুলটা উঠানো হলো। 11টা আয়াত আল্লাহ নাজিল করলেন। কুল আউযু বিরাব্বিন নাস এবং ফালাকের মধ্যে কয়টা আয়াত? 11টা আয়াত। 11টা আয়াত পড়লো, গিটটা খুলে গেল, রাসূলের শরীর সম্পূর্ণ ভালো হয়ে গেল। এরপর থেকে 5 ওয়াক্ত নামাজেই তিনি ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজে এই 3টা সূরা পড়তেন। ফজরে পড়তেন 3 বার করে 9 বার, আর জোহরে, আসরে, এশায় পড়তেন একবার করে, আবার মাগরিবে পড়তেন 3 তিরিকা 9 বার করে। পড়েন তো আপনারা? কথা কন না কেন? পড়েন? কয়বার পড়বেন মাগরিবে? 3 তিরিকা 9। কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার। আশ্রয় মানে হলো কাউকে সব জিনিস থেকে হেফাজত করা। যেমন তো আশ্রয় যখন মানুষের কাছে কেউ চায়, মানুষ আশ্রয় দেয় সামান্য, আর আল্লাহর কাছে যখন আশ্রয় চায় ভিতরে বাইরে সব আশ্রয় দান করে দেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কেউ এই 3টা সূরা পড়ে, কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, তার উপরে নিচে সামনে ডানে বাঁয়ে সব দিক থেকে ফেরেশতা তাকে ঘিরে রাখে। আপনি দেশের যত বড় প্রেসিডেন্ট হোক, সামনে পিছে কিছু গার্ড থাকে, ঠিক না? ঠিক। কিন্তু সারাক্ষণ তার শরীরের লাগে লেগে থাকার কোনো গার্ড তার কাছে থাকে না। কিন্তু যখনই এই 3টা সূরা পড়বেন, আপনাকে সব দিক থেকে পাহারা দিবেন কে? এখন বলেন ফেরেশতার সাইজ কত? একজন ফেরেশতা কত বড় হয়? সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ কত? যখন নাজিল হলো জাহান্নামে 19 জন ফেরেশতা, আবু জেহেল, আবু লাহাব বলল, ওই তোরা কে, কোথায় আছিস? বেরিয়ে আস। মুহাম্মদ বলছে 19 জন ফেরেশতা জাহান্নাম কন্ট্রোল করবে। তোরা কে কে, কয়জনকে জাহান্নামের ফেরেশতারা রাখবি? একটা ওইটাকে, আমি একলাই 10টাকে রাখুম। আমি হলাম মক্কার সবচেয়ে শক্তিশালী লোক। এবার মক্কার কাফেররা মিলে আরো কয়েকজনকে ভাগ করে দিল যে ঠিক আছে 19 জন ফেরেশতাকে আমরা ধরে রাখবো, আর ধরে রেখে জাহান্নামের কন্ট্রোল আমরা নেব, মুহাম্মদের সব লোকগুলোকে জাহান্নামে দেব, আমরা সব জান্নাতে গিয়ে বয়ে দেব। আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ জানালেন এক একজন ছোট ফেরেশতার সাইজ কত। রাসূল বললেন একজন সবচেয়ে ছোট ফেরেশতা হলো উহুদ পাহাড়ের সমান। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কোরআন শোনার নিয়ম কোরআনে আছে না নাই? কথা বলেন না কেন? কি নিয়ম বলেন? ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোথাও কোরআন পড়া হয়, আগে দিবে কান, তারপরে দিবে মন। আশা করা যায় সব রহমত আল্লাহ তোমাকে দান করে দিবে। সাহাবায়ে কেরাম যখন রাসূলের বয়ান শুনতেন, পাখি মনে করতে এগুলো মানুষ নয়, এগুলো গাছ। এগুলো কি? মাথার উপরে পাখি বসে যেত, এত স্থবির হয়ে থাকতেন। আর যখন মাঝে মধ্যে সুবহানাল্লাহ বলতেন, 4-5 মাইল দূর থেকে আওয়াজ শোনা যেত। আর আমাদের এই কত হাজার লোক সুবহানাল্লাহ বলছে, নিজেও শুনেনি। একটু বলেন তো জোরে সুবহানাল্লাহ। এই শুকনা শরীরে আওয়াজ কিন্তু বেশি। আবার বলেন সুবহানাল্লাহ। আমরা সব সময় আমাদেরকে আল্লাহর প্রোটেকশনে রাখবো। কার প্রোটেকশন? আল্লাহর প্রোটেকশন। রাতের বেলায় যখন এই আয়াতুল কুরসি পড়বেন, উহুদ পাহাড়ের মতো একটা ফেরেশতা আপনার শরীরের কাছে দাঁড়িয়ে থাকবে। সারা রাত আল্লাহর পক্ষ থেকে আপনার পাহারাদার হয়ে যাবে। যখন বের হবেন, কুল হুয়াল্লাহু আহাদ। রাসূল যখন ইনসিকিউর ফিল করতেন, যখনই কোনো নিরাপত্তাহীনতা ভুগতেন, রাসূল সাথে সাথে এই 3টা সূরা পড়ে নিজেকে ফু দিয়ে দিতেন। আসুন এখন আমরা এটার অর্থের দিকে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আশ্রয় চাই কার কাছে? বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহির রহমানির
সব কাজের আগে একজনের নাম, তিনি কে? তিনি দয়ালু, তিনি মেহেরবান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু আলিফ লাম ইস্তিগরাকি, পৃথিবীতে যত প্রশংসা সব প্রশংসার মালিক কে? একজন মানুষের চেহারা সুন্দর, প্রশংসা কার? আমার এই পাবনাতে সব ফসলগুলো সুন্দর। আপনাদের এখানে দেখছি কাঁচা মরিচও কি সুন্দর, এত সবুজ কাঁচা মরিচ ঢাকায় নাই। ঢাকায় আপনারা পাঠাইলে বাসি টাসি হইয়া, এগুলি আমরা ঘরে নেই। এখানে তো গাছ থেকে ছিঁড়ে এনেছে, তাজা তাজা, মনে হয় শুধু কাঁচা মরিচই খাই। এত তাজা জিনিস এখানে, আলহামদুলিল্লাহ বলে। এগুলির জন্য প্রশংসা কার? আল্লাহর প্রশংসা। আপনার ছেলেটা ভালো রেজাল্ট করেছে, প্রশংসা কার? আল্লাহর প্রশংসা। বাংলাদেশে এখন ধরাধরি নাই, মামলা নাই, গুম নাই, প্রশংসা কার? আল্লাহর প্রশংসা। সেজন্য আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল। আমরা বললাম আল্লাহ এই প্রশংসাটা আর কারা করে? আল্লাহ বলছেন সবচেয়ে বড় হলো আমার আরশ, এই আরশ বহনকারী ফেরেশতারা আমার প্রশংসা আলহামদুলিল্লাহ করে। সূরা জুমারের শেষ আয়াতে আল্লাহ বলছেন আতারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়াকুদিয়া বাইনাহুম বিল হক ওয়াকিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সবচেয়ে বেশি যে আলহামদুলিল্লাহ পড়ে সবার আগে সে জান্নাতে চলে যাবে। সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ পড়েছেন রাহমাতাল লিল, সবার আগে তিনি জান্নাতে চলে যাবেন। আপনার বিবি আপনার জন্য সুন্দর রাঁধছে, প্রশংসা কার? আর ডাইলে একটু লবণ কম হয়েছে, গুসা কার? কত শয়তান আছে বিবিরে কিলায়। হুজুর একটা ধরা গেছে বিবিরে কিলায়। তুই হুজুর না মুজুর? কেন তুই বিবির গায়ে হাত দেস? একজন নবীও বিবির গায়ে হাত দিতেন না। আল্লাহ 5 বার ফরজ করেছেন বিবির সাথে সবচেয়ে সুন্দর ব্যবহার করা। প্রথম বললেন সূরা নিসার 19 নম্বর আয়াত, আশিরুহুন্না বিল মারুফ। পারিবারিক জীবনে সবচেয়ে সুন্দর ব্যবহার কার সাথে করতে হবে? কখনো কোনো বিবিকে তুচ্ছ তাচ্ছিল্য তো দূরের কথা, নাম ধরে রাসূল ডাকেন নাই। মা খাদিজার সাথে জীবনে ঘর করেছেন, ওনাকে তহেরা বলে ডাকতেন। কি বলে? তহেরা। আর মা খাদিজা রাসূলকে ডাকতেন আলামিন বলে। আল্লাহু আকবার। এই মা খাদিজার সমস্ত সম্পদ রাসূলের হাতে তুলে দিয়েছেন, কোনোদিন হিসাব চায়নি। আবার এই মা খাদিজাতুল কুবরা, রাসূল তখনও রিসালাত পান নাই, নবুয়ত পান নাই। রাসূল যখনই বাহির থেকে আসতো দরজায় নক করার আগেই ভিতর থেকে দরজাটা খুলে যেত। রাসূল বলতেন আপনি কি ঘুমান না? বলছে আপনি যখন আসেন না দরজাটাকে বিছনা বানায় আমি ঘুমিয়ে থাকি। আমি দরজার সাথে পিঠ লাগিয়ে দাঁড়াই যাতে আপনার কষ্ট না হয়। রাসূলকে সবচেয়ে কাছ থেকে চিনেছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আরশ থেকে খাদিজার জন্য সালাম পাঠিয়েছেন। আবার রাসূল বলছেন ও আমার প্রিয়তমা তাহেরা, আমরা মারা গেলে কবরে প্রশ্ন হবে, প্রশ্নের উত্তর না দিতে পারলে কবর থেকে আযাব শুরু হয়ে যাবে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা কাঁদা শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আপনি কাঁদবেন না, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না। বলছি ইয়া রাসূলুল্লাহ, জানি না কে আগে মারা যায়, তবে আমি আগে মারা গেলে আপনাকে কথা দিচ্ছি, আমি যদি আগে মারা যাই, রাসূল বলছেন ও খাদিজা আপনি যদি আমার আগে চলে যান আমি কবরের পাশে দাঁড়িয়ে আপনার প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দেব। মা খাদিজা চলে গেলেন। একই বছর চলে গেলেন রাসূলের চাচা আবু তালেব। এই বছরকে রাসূলের জীবনের যন্ত্রণার বছর বলা হয়, আমুল হুজন, ইয়ার অফ স্যাডনেস। সবচেয়ে বেশি কেঁদেছেন এই বছর তিনি। কষ্ট হচ্ছে আপনাদের? একটু কিরকম জানি আনবো না আপনারা? হ্যাঁ, মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা। কোরআন কষ্টের জন্য আসে না। এই যে মুখ ভেসকা টেসকা তেলাওয়াত করে যে নিষেধ, তেলাওয়াত করতে জান বেরিয়ে যায়, করস কেন তেলাওয়াত? এমনি করে হেমনে করে যে করে, কি মনে হয় যে একটা আযাব হইতেছে তার। হ্যাঁ, তোরে কইছি কে এত কষ্ট করতে? এত কষ্ট করে কোরআন পড়ার কোনো দরকার নেই। কোরআন এসছে আপনার কষ্ট দূর করার জন্য, ঠিক না? ঠিক। আপনি একটু টেস্ট করেন না কোরআনকে, টেস্ট করেন, টেস্টিফাই ইট।
আপনার যে কোনো রকমের কষ্ট হচ্ছে, আপনি কোরআন তেলাওয়াত শুরু করেন, আপনি দেখবেন কোন সময় কষ্ট চলে গেছে আপনি টেরও পাবেন না। আপনি একটু টেস্ট করেন কোরআনকে। আমরা টেস্ট করেই বলছি, যে কোনো মনের ব্যথা, বুকের যন্ত্রণা, যে কোনো রকমের না পাওয়ার ব্যথা, আপনার আত্মীয় স্বজন কেউ চলে গেছে, আপনি কোরআন পড়েন, সান্ত্বনা দান করবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কষ্টে পড়তেন সবার আগে পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল। এই সূরাটা ঠান্ডা ভাবে আস্তে আস্তে পড়তেন। মা খাদিজা চলে গেল, রাসূল নিজে ওনাকে ধোয়ালেন। আমাদের দেশে অনেকগুলো ডিস্ট্রাকশন আছে। আমাদের দেশে কেউ কেউ প্রচার করেছে মৃত্যুর পরে আর জামাই বোরে দেখতে পারে না। আপনাদের এখানে আছে কিনা জানি না। খবরদার, বোরে দেখবি না, তোর লাগে বউ হারাম। তো মরার পরে এটা কার বউ? কথা কন, এই এই বাচ্চা কথা কয় না। মরার পরে এটা কার বউ? মরার পরে উনি আপনারই স্ত্রী। রাসূলের বিবিরা মারা যাওয়ার পরেও রাসূল আল্লাহ বলেছেন ইয়া নিসা আন নবী, হে নবীর বিবিরা। হে কার বিবিরা? নবীর বিবিরা। উনি মৃত্যুর পরেও আপনার বিবি। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আপনার বিবি যদি নেককারিনী হয়, আপনি যদি বদকার হন, আপনি গাঁজা খান, আপনি জুয়া খেলেন, আপনি বিভিন্ন রকমের সন্ত্রাসী কাজ করেন, আপনি মানুষের শান্তি দেন না, আপনি জাহান্নামী হলেন, তাহলে ওই বিবিকে আল্লাহ চয়েস দিবে। হিসাবে চাও, ওই বিবি যাকে চাইবে আল্লাহ তাকে দান করে দিবে। যেমন মা মরিয়ম চাইবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মা আসিয়ার বিয়ে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। কি খুশনসিব, যাকে চাইবে তাকে দিবে। কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। মৃত্যুর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজাকে ধোয়ালেন। কিন্তু আদব হলো মেয়েরা মেয়েদেরকে ধোয়ানো, কিন্তু কোনো স্বামী যদি স্ত্রীকে ধোয়াতে চায় কোনো নিষেধাজ্ঞা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ধোয়ালেন, ধোয়ায় নিজে কবরে নামলেন। কবরে নেমে কবরে দিয়ে বললেন আল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত আমি আমার এই বিবির উপর সন্তুষ্ট ছিলাম, আপনি আমার বিবির উপর সন্তুষ্ট হয়ে যান। দুপুরের রোদ, রাসূল দাঁড়িয়ে আছেন কবরের পাশে। জিবরাইল আমিনকে আল্লাহ পাঠালেন, যাও তুমি যাও, মুহাম্মদের কবরের উত্তর মুহাম্মদ দিতে হবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজার কবরের উত্তরের ব্যবস্থা আমি আল্লাহ নিজেই করে দেব। এত সৌভাগ্যবান আমার মায়েরা, স্বামীর খেদমত করবেন, স্বামীর সাথে কখনো কড়া চোখে স্বামীর দিকে তাকাবেন না। আবার স্বামীও যেন স্ত্রীর খেদমত করে, স্ত্রীর সাথে যেন কোনো দুর্ব্যবহার না করে। দুই দিকেই সাম্য রক্ষা করতে হবে। রাসূল নিজে খাওয়ার আগে বিবির মুখে খাওয়া তুলে দিতেন। মা আয়েশা বলতেন 11 জন বিবি কখনো বলতে পারবে না তাদের চোখের পানি পড়েছে, রাসূল সেখানে ছিলেন না। উম্মে সালমা সাফিয়া বলতেন আমরা কাঁদলে চোখের পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। 3 বার প্রতিদিন প্রত্যেক বিবির খবর নিতেন রাহমাতাল লিল আলামিন। আপনি কত খবর নেন? আপনি চলে যান মাসকে মাস, আপনার বিবির খবর নাই, সারাদিন চলে যায়, বিবি ফোন করলেও বিরক্ত হয়ে, এরকম বেয়াদব আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবচেয়ে প্রিয় ছিল কারা বলেন? বলেন। এই আসার পরে কাউকে সময় দিতেন না, কাউকে না, সারা জীবনের অভ্যাস। আর যেই ঘরে বিধবা আছে রাসূল বলছেন সেই ঘরে সবচেয়ে বেশি বরকত আছে। রাসূলের বিবি অধিকাংশ ছিল শুধু একজন ছাড়া, বাকি সব কি ছিল? সব কি? বিধবা। বিধবা যেই ঘরে থাকে সেই ঘরে বরকত থাকে। রাসূল বলছেন মেয়ে মানেই হলো বরকত। মেয়ে মানে কি? বরকত। যারা মেয়েদেরকে রাখে, এদেরকে মেরে ফেলার চিন্তা করে না, এদের সাথে ভালো ব্যবহার করে, ওই মেয়ের খেদমতের কারণে আল্লাহ তার জাহান্নামের আগুন হারাম করে দেয়। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার কাছে আশ্রয় চাও। রাগ হলো, যখনই রাগ হবে পড়েন আউযু, পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর যে কোনো ভালো সংবাদ শুনবেন আলহামদুলিল্লাহি রাব্বিল। ছেলে পরীক্ষায় ভালো রেজাল্ট করছে, কি বলবেন? এক লোকে বলে ফেলছে ইন্নালিল্লাহ। বললাম ব্যাপারটাকে আপনি ইন্নালিল্লাহ পড়লেন, কে মারা গেছে? কয় মারা যায় নাই, ছেলে পরীক্ষায় ফার্স্ট হয়েছে। তো আলহামদুলিল্লাহ কন? কয় হুজুর কইতাম আলহামদুলিল্লাহ, ঠেলা ছোটা ইন্নালিল্লাহ হয়ে গেছে। এখন আল্লাহর কাজের ভিতরে ভুল করলেও শুদ্রভাবে কবুল করবেন কে? দেখবেন অনেক লোক রুকুতে সুবহান রাব্বিয়াল আলা পড়ে বসে থাকে, আবার সুবহান রাব্বিয়াল আলা পড়ে কয় থুকু থুকু
সুবহান রাব্বিয়াল আযীম। আরে নামাজের ভিতরে দুঃখ কওয়ার কি আছে? আপনি ভুল বললেও আল্লাহ কিন্তু ভুলেন না, ঠিক তবে ঠিক। আল্লাহ আপনার মনেরটা নেবেন। কোনটা নেবেন? আল্লাহ বাহিরেরটা দেখেন না, মনেরটা দেখেন। আলহামদুলিল্লাহ আমরা পড়বো সূরা সাফফাতের শেষ আয়াত। আল্লাহ বলছেন এই আয়াতটা পড়বা, এই আয়াতটা পড়লে তোমার সব আমলগুলো কবুল করে নেবেন কে? সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআন শরীফের 5টা সূরা আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হয়েছে। কয়টা সূরা? সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হয়েছে, সূরা নাম, সূরা ফাতির, সূরা সাবা, সূরা কাহাফ, এই 5টা সূরা আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হয়েছে। এই জন্য আপনি 5 বার আলহামদুলিল্লাহ দিয়ে প্রশংসা করছেন কার? যেই দেশে আলহামদুলিল্লাহ বেশি সেই দেশে বরকত। আমরা বললাম আল্লাহ আলহামদুলিল্লাহ বললে কি দিবেন? আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার শুকরিয়া আদায় করো সব নেয়ামত বাড়িয়ে দিবেন কে? রমজান মাসে সবচেয়ে শান্তি দেন কে? রমজানে খেয়ে শান্তি, ঘুমিয়ে শান্তি, কাজে শান্তি, ঠিক না বা ঠিক? কেন এত শান্তি? কারণ চারিদিকে শোনা যায় আলহামদুলিল্লাহি রাব্বিল। একসাথে ইমাম সাহেব 20 কেরাত 20 রাকাত পড়ে, 20 রাকাতের শুরুতে আলহামদুলিল্লাহি রাব্বিল। এখন এটা নিয়েও ঠেলাঠেলি, কয় তুই 8 রাকাত না 20 রাকাত? আপনারা কয় রাকাত? আরো জোরে কর, আরো চিৎকার করে কর। আমার যে গান কয় রাকাত? 42 রাকাত। একজন সাহাবী 42 রাকাত পড়েছেন তারাবি, আমি এটা ধরছি। কারণ আজকেই গতকালকে কিছু মহিলা আমাকে বলছে যে হুজুর আমাদের তো অনেক নামাজ কাজা হয়ে গেছে। মহিলারা চাকরি করে সরকারি বিভিন্ন অফিসে। তো বলছে যে হুজুর অনেক নামাজ কাজা হয়েছে, আমরা এগুলো কেমনে পড়ব? স্বামী বললাম তোমার বিবি যে নামাজের কথা বলে তুমি দেখি কিছুই বলো না। কয় হুজুর আমারও একই দোষ, অনেক নামাজ পড়ি নাই। এরকম লোক বেশি না কম? এখন পড়া শুরু করেন, আজকে থেকে নিয়ত করেন, আজকে থেকে এশা দিয়ে পড়া শুরু করেন। এশা পড়েন আর আল্লাহকে বলেন আল্লাহ বিগত যত এশা কাজা করেছি মাফ করে দেন। মাফ করে দিবেন কে? তিনি দয়ার সাগর। আর চূড়ান্তভাবে মাফ করবেন রমজানে। 1 রাকাত পড়লে 700 রাকাতের সওয়াব আমলনামায় দিয়ে দিবে। এশার 1 রাকাত পড়বেন ইমামের পিছনে। যদি জুমার মসজিদ হয় 1 রাকাতে 500 রাকাতের সওয়াব। কয়শো? 500কে 700 দিয়ে যোগ করেন কত হয়? এই 3500 রাকাতের সওয়াব একসাথে পেয়ে যাবেন। আবার আল্লাহ বলছেন ইউদাইফু লাহু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ যাকে চায় আরো প্রচুর পরিমাণে বাড়ায়া দেয়। এই জন্য রমজানের রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইচ্ছা করে যে একটা ভাঙে, কিয়ামত পর্যন্ত রোজা রাখলেও এই রোজায় যা হারিয়েছে সেটা পাওয়া সম্ভব। 1 মাসের রোজা রাসূল এই রমজানের জন্যই নিজের হায়াত চাইতেন, অন্য কোনো কারণে হায়াত চাইতেন না। রমজানে যখন রজবে তিনি আসেন, রজব ঢুকত, রজবে রোজা রাখা শুরু করতেন। শাবানের পুরা মাস রোজা রাখতেন আর দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ রজব শাবানে বরকত দেন আর রমজান পর্যন্ত আমার হায়াতটাকে লম্বা করে দেন। আপনারা এই দোয়া করেন এখনই, আল্লাহ রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত দেন। বলেন আমিন। তা আপনি রমজান না পেলেও রমজানের সওয়াব আপনাকে দান করে দিবেন কে? আল্লাহ বলছেন আমি তোমার রব আলহামদুলিল্লাহ। আমি প্রথম তোমার আল্লাহ। আল্লাহর নাম ভগবান নয়, আল্লাহর নাম ঈশ্বর নয়, গড নয়। গডের গডেস আছে, ভগবানের ভগবতী আছে। আমার আল্লাহ বলছেন আমার পরিচয় শোনো, কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহকে আল্লাহ নামে ডাকবেন। হিন্দুদের 7টা কিতাবে আল্লাহর নাম আল্লাহ, খ্রিস্টানদের সবগুলো বাইবেলে আল্লাহর নাম কি? আল্লাহ। ওয়াল্লাহ ওয়াল্লাহ ওয়াল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। ওরা বানিয়ে নিয়েছে ভগবান, বানিয়ে নিয়েছে হরি 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 হরে হরে। কিসের হরে হরে? কে হরবে? তোর কিতাবেরটা পড়স না? হিন্দু ভাইরা তোমাদের কিতাবেরটাই পড়ো।
আরে এত বিশাল জনগোষ্ঠী, আবার আমাদের কিছু হুজুরও যায়া মন্দিরের হেই মূর্তির সামনে গীতা পড়ে। তোর মাথা খাইছ, তুই তওবা কর, খবিস কোথায়। রাসূল কোনোদিন কোনো মূর্তির সামনে যায়নি। তিনার বয়স যখন 11, তিনার চাচা বললেন চলো মূর্তির সামনে থেকে আমরা একটা তীর নিয়ে আসি ভাগ্য পরীক্ষার জন্য। তিনি রওনা হলেন। মূর্তির সামনে যাওয়ার আগে অজ্ঞান হয়ে পড়ে গেলেন রাহমাতাল লিল। তিনি যখন নবী হলেন তিনি বললেন, ওই যে ছোট্টবেলায় আমি অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম, জিবরাইল আমিনের চেহারা আল্লাহ আমার সামনে তুলে ধরেছেন। রাসূল বলতেন আমি কোনোদিন জীবনে মূর্তির সামনে যাইনি। মা খাদিজাতুল কুবরা বলতেন আমিও যাইনি। আবু বকর বলতেন আমিও যাইনি। ওমর ফারুক বলতেন যারা এই সমস্ত মূর্তির সামনে যায় যাওয়া নিষেধ, যেখানে মূর্তি রাখা হয় সেখানে যাবেন না, গেলে যে কোনো সময় গজব নাজিল হতে পারে, ওটা গজবের জায়গা হয়ে থাকে। এজন্য সব মূর্তি আমাদের ভেঙে ফেলতে হবে। ঠিক তবে ঠিক, এক চোট ভাঙছি কিন্তু এখনো শেষ হয়নি। আপনাদের কুষ্টিয়া ঢুকতে দেখি যে 3-4 হিন্দুর নাম চারিদিকে স্তম্ভ বানায় রাখছে। এগুলো মূর্তি পূজা, এগুলো হারাম। কোনো ছবি থাকবে না। ঠিক তবে ঠিক, একজনের নাম থাকবে, তিনি কে? আল্লাহ বলছেন আমার পরিচয় যদি জানতে চাও, আয়াতুল কুরসির ভিতরে আমার 8টা ক্ষমতার কথা আমি বলে দিয়েছি। এই আয়াতুল কুরসি যারা পড়বে, আয়াতুল কুরসির 2টা জিহ্বা আছে। কয়টা? রাসূল বলছেন লিসানান, 2টা জিহ্বা আয়াতুল কুরসির। যারা আয়াতুল কুরসি পড়বে এই 2টা জিহ্বা দিয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহর কাছে তাদের জন্য জান্নাত বরাদ্দ হয়ে যাবে। রাসূল বলছেন 5 ওয়াক্ত নামাজে তোমরা আয়াতুল কুরসি পড়বা। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন পড়লে কি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আয়াতুল কুরসি যে পড়বে তার মধ্যে বেহেশতের মধ্যে পার্থক্য হবে মধ্যখানে মৃত্যু। মধ্যখানে কি? মৃত্যু। কিন্তু আয়াতুল কুরসিও পড়লেন, মূর্তির সামনে গিয়ে খাইলেন, শেষ। আয়াতুল কুরসি পড়লেন, মাজারে সেজদা দিলেন, শেষ। আয়াতুল কুরসি পড়লেন, আবার রাসূল যেগুলো নিষেধ করেছেন, যেমন আল্লাহ ছাড়া কারো নামে কসম খাওয়া, তাবিজ কবজ এগুলো লটকানো নিষেধ। চাইবেন একজনের কাছে, তিনি কে? আল্লাহর কাছে। সে আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি তোমাদের রব। এই জন্য নামাজে সবচেয়ে বেশি রবের শিক্ষা দেয়া হয়, কারণ মৃত্যুর পরে প্রথম প্রশ্ন হবে মার রব্বুক। আপনি নামাজে হাত বেঁধে প্রথম পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল। এবার আল্লাহ বলেন মাথাটা নত করবা কার কাছে? নত করে আমরা পড়ি সুবহান রাব্বিয়াল আযীম। আবার মাথা উঠাই ইমাম সাহেব বলেন সামি আল্লাহু লিমান। আমরা বলি রাব্বানা লাকাল, বলেন রাব্বানা লাকাল। রাসূল বলেছেন যারা রব্বানা লাকাল হাম পড়ে এদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। পড়েন রব্বানা লাকাল হাম। এরপরে কি পড়েন? ও মাশাআল্লাহ, এটাও পড়েন আপনারা, ভালোই তো। কিন্তু রাসূল আরো লম্বা দোয়া পড়তেন। বলেন তো রাসূল কি পড়তেন? হ্যাঁ, একটু ফ্যাঁস পড়ে গেছেন। আহলে হাদিসের ভাইরা বলেন থাকলে রাসূল কি পড়তেন? হ্যাঁ না, এটা তো হইলই মোবারকান তয়্যিবা, যেই লাউ সেই কদু। একজন সাহাবী এটা পড়েছেন, রাসূল এটার প্রশংসা করেছেন। অসংখ্য সাহাবী দোয়া লেখা, সওয়াব লেখার জন্য কালাকালি করতেছে। কিন্তু রাসূল আরো বড় দোয়া পড়তেন, মেল উল আরদ মেল উস সামাওয়াত মেল ও মা শি'তা মিন বা'দ আহলুস সানাই আল মাজদ আনতা হাক্কু মা ক্বালা লাকাল আবদ কুল্লুনা লাকা আবদ আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইতা লা মু'তিয়া লিমা মানা'তা লা ইয়ানফা'ু জাল জাদ মিনকাল জাদ। রুকু থেকে উঠে এত লম্বা দোয়া পড়তেন রাহমাতাল লিল আলামিন। আমরা হলে মসজিদ থেকে পালা যেতাম। ইমাম সাহেব একটু লম্বা কেরাত ধরলে হ্যাঁ, আপনারা না, আপনারা ভালো। কত কাউয়ানি তার শুরু হয়। এরপরে ইমামরে এক চটলো, এই ইমাম জানো না পেটে ভোক লাগছে? মসজিদ তোমার বাপের অফিস না। ইমাম যদ্দুর লম্বা করে খাড়ায়া থাকবে, তাহলে গুনাহ মাফ করে দিবেন কে? আহারে। তবে হ্যাঁ, কিছু নামাজে রাসূল বলেছেন, যেমন সূরা তারিক পড়তেছিলাম তো জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত। মুআজ রাদিয়াল্লাহু আনহু মাগরিবের মধ্যে সূরা নেসা আর সূরা বাকারা ধরছে। কোন সূরা? সূরা বাকা, সূরা নেসা। এখন পিছনে যারা এরা ছাড়তেও পারে না, থাকতেও কোনো মতে সুইটা গিয়ে গেছে রাসূলের কাছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
উনি এত লম্বা কেরাত ধরছে, আমাদের অবস্থা খারাপ। রাসূল ডাইকে কইছে তুমি ফিতনা করো কেন? তুমি একলা পড়লে লম্বা করো, কিন্তু যখন মুসল্লি নিবা তুমি শর্ট সূরাগুলো ধরবা। ঠিক না? ঠিক। মুসল্লিদের দিকে তুমি খেয়াল করবা, মুরব্বী আছে কিনা, শিশু আছে কিনা। তুমি সূরা তারিক পড়বা, সূরা আশ-শামসে ওয়াদুহাহা পড়বা, সূরা ওয়াদুহা পড়বা। মাগরিবে এশার নামাজে একজন সাহাবী লম্বা কেরাত পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, তিনি এশার ভিতরেও লম্বা কেরাত পড়েছেন। রাসূল 3টা সূরা প্রেসক্রাইব করলেন। সূরা ইনফিতার, কোন সূরা? সূরা ইনফিতার পড়বা, সূরা ইনশিকাক পড়বা। এই সূরাগুলো পড়বা যাতে করে কিন্তু যখন তুমি একা থাকবা, সব স্বাস্থ্যবান আলহামদুলিল্লাহ, তখন ধরো লম্বা সূরা, কোনো সমস্যা নাই। কিন্তু যদি কোনো অসুস্থ লোক থাকে অথবা তুমি জানো না লোকটার শরীরে অবস্থা কি, তাহলে যেই সূরাটা তার কষ্ট হবে না এরকম সূরা ধরতে হবে। ঠিক না ঠিক? ইসলামের মতো সুন্দর আর কোনো ইবাদত কোনো জায়গা হতে পারে না। ফজরে সবচেয়ে লম্বা কেরাত রাসূল পড়তেন, কিন্তু একদিন নাস ফালাক দিয়ে ফজর শেষ করে দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত ছোট্ট সূরা দিয়ে তো আপনি ফজর পড়ান না। রাসূল বললেন, যখনই আমি হাত বেঁধেছি একটা শিশুর কান্না আমার কানে ভেসে এসেছে। আমার মনে হয়েছে ওই শিশুর মা আমার পিছনে দাঁড়ানো, আমি লম্বা করলে শিশুর কষ্ট হয়ে যাবে, এই জন্য সাথে সাথে আমি নামাজ সংক্ষিপ্ত করে দিয়েছি। আমি শুধু বুড়াদের নবী নই, আমি সব শিশুদের নবী। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমার রহমতের নবী এমন ভাবে মানুষের দিকে খেয়াল করতেন। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, পাবনা তো কালচারাল এলাকা, পাশেই হলো লালন সাহেবের। লালন কয়া গেল না, শালা ছিল মুশরিক, নোংরা। মনোয়ার হোসেন নামে একজন ইঞ্জিনিয়ার, একজন বড় ডক্টর, ঢাকা ভার্সিটিতে ওনার একটা বই লিখেছে বাউলের উপর। এটা সংগ্রহ করে নেবেন, ইন্টারনেটে পাবেন আপনারা। বাল দেবতা, সূরা সাফফাতের 125 নম্বর আয়াত। বাল দেবতা থেকে বাউল, এরা মূর্তি পূজারী, এদের কাছে ছেলে মেয়ে এক সমান, কোনো পর্দা পুশদার কোনো বালাই। আর এই বাউল, এই বেটা, এই যে আপনার কি নাম এটার, এই লালন্যা, এই যে বাঁকা চাঁদ, তারপরে যে সমস্ত সিম্বলিক শব্দগুলো ব্যবহার করেছে, এগুলো সব মেয়েদের শরীরের বর্ণনা, বিভিন্ন অঙ্গের বর্ণনা তার কবিতাগুলোতে। রাসূল বলেছেন, মেয়েদের শরীরের অঙ্গ ভঙ্গ নিয়ে যারা কবিতা লেখে এরা জাহান্নামের কবি। ইমরাউল কায়েসকে জাহান্নামের কবি বলেছেন রাহমাতাল লিল আলামিন, যারা মেয়েদের শরীরের বর্ণনা নিয়ে, নাউজুবিল্লাহ বলেন, আল্লাহর প্রশংসা নিয়ে যারা লেখে তাদেরকে দেখতে চেয়েছেন রাহমাতাল লিল আলামিন। যখন মদিনায় গেলেন সব দলের লোকেরা একটা গজল গেয়ে তাকে রিসিভ করলেন। তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাআ আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতা। আমাদের নজরুল কিছুটা চেষ্টা করেছে ওইটার কাছাকাছি যাওয়ার জন্য। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে মধু পূর্ণিমারি। কোনো চর্চা নাই, সেথা চাঁদ দোলে যেন উষার কোলে, রাঙা রবি দোলে তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। কুল মখলুকে আজি ধ্বনি উঠে কে এলো ওই, কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলো ওই। পড়ে দুরুদ ফেরেশতা বেহেশতের সব দুয়ার খুলে, তোরা দেখে যা। কি সুন্দর লেখা, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের প্রিয় কবিকে মাফ করে দেন, বলেন আমিন। প্রশংসা করতে হবে কার? আল্লাহ বলছেন আমার প্রশংসা করবা, সব নেয়ামত বাড়িয়ে দেব। বাংলাদেশে এখন নেয়ামত আগের চেয়ে বেশি না কম? মঙ্গা হতো উত্তরবঙ্গে, এখন মঙ্গা শেষ, খাওয়া দিয়ে উত্তরবঙ্গ ভরে দিয়েছেন কে? বাংলাদেশের খাদ্য সম্ভার হলো উত্তরবঙ্গ, ঠিক না ঠিক? আর আপনাদের পাবনাতে সবচেয়ে বেশি কি পাওয়া যায় বলেন? পেঁয়াজ। পেঁয়াজের ঝাঁঝি কমে না, এখনো 80 টাকা।
আবার বাড়ছে? হ্যাঁ, আল্লাহ ভাই যাওয়ার সময় আমার 2 মাসে পেঁয়াজ দিয়ে দিয়ে। পেঁয়াজ কত উপকারী জানেন আপনারা? পেঁয়াজ আপনি খাবেন, শ্বাসনালীটা সবসময় ভালো থাকবে। রসুন খাবেন, ভিতরটা রসুনের মতো সাদা থাকবে। কিন্তু এগুলো খাওয়ার সাথে সাথে লং খাবেন, তাহলে মুখে আর কখনো দুর্গন্ধ হবে না। মুখে যারা দুর্গন্ধ নিয়ে মসজিদে যান, রাসূল বলছেন এদেরকে ডেনা ধরে ফেলা দাও। তবে পেঁয়াজ রসুন খায়া বিড়ি টাইনা তারপরে মসজিদে যায়। কি খানা খায় মসজিদে যাওয়ার আগে, আল্লাহু আকবার, এরকম আল্লাহর ওলি আছে না নাই? তুই একটা খবিস, তুই এটা খাইলি কেমনে? তোর লগে তো শয়তানও থাকবে না এখন। আহা, বাথরুমে বসে বিড়ি খায়। এক লোক ট্রেন দেখে নাই জীবনে, কো ভাই ট্রেন কেমন? কই উপরে দিয়ে ধোঁয়া উঠে নিচে দিয়ে পানি জ্বলে, এটার নাম হইল ট্রেন। কেমনে খায় বাথরুমে বসে বিড়ি? আপনারা খান না, আশেপাশের লোকেরা খায় আর কি। ইংরেজ বেনিয়ারা আমাদের কেটে শিখিয়েছে, এই হুদির বাচ্চাদের আবিষ্কার হলো বিড়ি। এখনো ছাড়তে পারে নাই। বিড়ি দিয়ে বহু লোক, বহু পয়সার মালিক, বহু মাদ্রাসা মসজিদও তিনারা করেছেন। তোর মাদ্রাসা মসজিদের কোনো সোয়াব তুই পাবি না, লিখে রাখ। তোর ভিত্তি হলো হারামের উপর, ঠিক না বা ঠিক? এই হারাম থেকে আমরা বাঁচবো। সব দুর্গন্ধ আসে জাহান্নাম থেকে, সব সুগন্ধের বাড়ি কোথায়? জান্নাতে। মসজিদে গেলেই সুগন্ধ আছে না নাই? আল্লামা ইকবাল ভারতের একজন বিচারপতির জীবনী লিখেছেন। বিচারপতি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাকে জিজ্ঞেস করা হলো, কেউ আপ ইসলাম একসেপ্ট কিয়া? হাউ ডিড ইউ কাম টু দ্য ইসলাম? তুমি ইসলামে ঢুকলা কেমনে? তিনি বললেন, দ্য মস্ক আই ভিজিটেড আই ফাউন্ড ইট ফুল অফ স্মেল। যেখানে যত মসজিদে আমি গিয়েছি, যত পুরানো মসজিদ, তত বেশি সুগন্ধ পেয়েছি। পৃথিবীর কোন ধর্মীয় জায়গাতে গিয়ে আমি এই সুঘ্রাণটা পাইনি। আপনি দেখেন আমাদের মসজিদগুলোতে কি সুগন্ধি, কি পবিত্রতা ছড়িয়ে থাকে, ঠিক না বা ঠিক? মসজিদে যে কোনো মানুষকে নিলেই তার হৃদয়ের পরিবর্তন আসে না নাই? আপনি যে কোনো মানুষকে মসজিদে নিয়ে যাবেন, বেনামাজিকে ধরে মসজিদে নিয়ে যাবেন, বেনামাজি নামাজি হয়ে যাবে। অমুসলিমকে মসজিদে নিয়ে যাবেন, তারও জানতে পড়ে ফেলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ আল্লাহ বলছেন, শোনো কেন মসজিদে নিবা। ৯৬ নম্বর আয়াত সূরা আল ইমরান, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর আমি মক্কায় বরকত দিয়ে তৈরি করেছি, এটাকে হেদায়েতের মারকাজ করে দিয়েছি। ওই ঘরের সাথে আমাদের এই ঘরগুলো লাগানো, ঠিক না বা ঠিক? এই জন্য আপনি যখন বসবেন, কখনো মক্কার ওই কাবাঘরকে পিছন দিয়ে বসবেন না। এমনকি রাসূল বলেছেন, কাবাঘরের দিকে যারা থুতু ফেলে, এদের থুতুকে জমা করে কিয়ামতের ময়দানে এদের কপালে আল্লাহ লাগিয়ে দিবেন। খবরদার, শোয়া বসা উঠা সব সময় কেবলা কোথায় থাকবে? সামনে। তাহলে ওর থেকে নূর আসে। কি আসে? নীল আর্মস্ট্রং চাঁদে গেলেন, তিনি একটা বায়োগ্রাফি লিখলেন। তিনি মুসলমান হয়ে দুনিয়া থেকে গেছেন। তিনি লিখেছেন যে আমি যখন চাঁদে গেলাম, আই ফাউন্ড হোল ওয়ার্ল্ড অকুপাইড বাই ডার্কনেস। সারা পৃথিবী অন্ধকার, 2 জায়গা থেকে আলো উঠতেছে। একটা হলো মদিনা, আর একটা কি? মক্কা। এই 2 জায়গা থেকে আলো উঠতেছে আসমানের দিকে। এটা দেখেই সেই লোক পড়েছে লা ইলাহা। আবার চাঁদে গিয়ে দেখলো 4টা ফাটা। জমিনে এসে সূরা কামার খুললো, ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল। এই কও না কেন হাফেজ? কিয়ামত খুব কাছে চলে এসেছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। রাসূল আঙ্গুল তুলেছেন, 4টা 2 টুকরা হয়ে গেছে। এখনো চাঁদের বুকে সেই ফাটা আছে না নাই? সেটা দেখেই নীল আর্মস্ট্রং পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আমাদের রব আল্লাহ। এই রবকে যারা মানবে, আল্লাহ বলছেন 3টা পুরস্কার আমি তাকে দিব। কয়টা? আমরা নামাজে রব মানি, এই জন্য নামাজে শান্তি আছে না নাই? নামাজ বেশি যেই মাসে শান্তি বেশি। কোন মাসে ডাক্তারের কাছে কম যেতে হয়? কোন মাসে উকিলরা মক্কেল কম পায়? দেখবেন এই 2 গ্রুপ মুনাজাত করে, আল্লাহ তাড়াতাড়ি রমজান বিদায় করো। ডাক্তাররা রোগী সবচেয়ে কম পায় কোন মাসে? অথচ রমজান মাসের মতো তেল আমরা কোনো মাসে খাই না, ঠিক না বা ঠিক? যত পচা বেসন আছে কোন মাসে যায়?
রমজান মাসে কিন্তু মেশিনটা ভালো থাকে, কারণ রুকু সেজদা তসবিহ তাহলিল ঘর ভরপুর। সুবহানাল্লাহ। সমস্ত শয়তানকে আল্লাহ জিঞ্জিরাবদ্ধ করে দেয়। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ফুসসিলাতের ভিতরে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলবে আমার রব আল্লাহ, আমরা নামাজে বলি আমাদের রবকে, এটার উপরে থাকবেন, আল্লাহর আইনের উপরে থাকবেন। আল্লাহ যেভাবে পরিবার চালাতে বলেছেন সেইভাবে চালাবেন। বিবিকে আগে খাওয়াবেন, বিবিকে পরে খাওয়াবেন না। কখনো বিবির দিকে চোখ রাঙিয়ে তাকাবেন না। সব কাজে বিবিকে সহযোগিতা করতেন রাহমাতাল লিল। আপনিও বিবিকে সহযোগিতা করেন। বিবিকে দিয়ে কাপড় ধোয়াতেন না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 11 জন বিবি, কাপড় ধুইতেন কে? কথা কন না কেন? রাসূলের কাপড় কে ধুইতেন? রাসূল ধুইতেন। আর হুজুররা এটা সবচেয়ে অমান্য করে বেশি। এক হুজুরে পাইলাম টুপি নীল, পাঞ্জাবি নীল, পায়জামা নীল, বোধ জাইঙ্গাও নীল। বললাম কি খবর, এত নীল কেমনে করেন? কয় ভিতরে দিয়ে নীল হয়ে আসে। আহা, 5টা শিশু পালে, রান্না বাড়া করে, ঘর সামলায়, এরপরে হুজুরের কাপড় ধুয়ে দেয়। তারপরেও হুজুরের মার থামে না। এরকম ভণ্ড হুজুর আছে না নাই? কেন মারস মূর্খ? কোথায় পেয়েছিস মারা? সূরা নিসার 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যদি বিবিটা বেয়ারা হয়, বিবিটা স্বামীর হুকুম না মানে, বিবিটা টিকটকার হয়, ওয়াইযুহুন্না, তাকে ওয়াজ করো। কি করো? ওয়াজ করো। যদি সেটা না হয়, অহজুরুহুন্না ফিল মাদাজি', বিছনাটাকে আলাদা করো। বিছনা আলাদা মানে 2 সিটে শোয়া নয়, একই সিটে শুয়ে 2 দিকে মুখ করে থাকলে তো আলাদা হয়ে গেল। 3 নম্বরে বলে দেন ফাদরিবুহুন্না, তাকে মারো। কিন্তু রাসূল বললেন শরীরে দাগ লাগাইতে পারবা না, কোনো অঙ্গহানি করতে পারবা না। কেমনে মারবেন? কেমনে মারবেন বলেন? এক হুজুরে বলছে খেতা দিয়ে চাইপা ধরুন। খেতা দিয়ে চাইপা ধরবে হুজুর। তো বালিশ দিয়ে চাইপা ধরলে তো দম বন্ধ হয়ে মরে যাবে। এত জিদ কেন তোর? মূর্খ, ভালো না লাগলে ছেড়ে দে। ইসলামের সবচেয়ে ঘৃণিত হলো কি? তালাক। সবচেয়ে ঘৃণিত কি? কিন্তু এক মহিলা সাহাবী রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমাকে অত্যাচার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কোনো বাসায় থাকো, সকালে আমার সাথে বিচারটা নিয়ে এসো। মহিলা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়ের পরে গত রাতটাই আমি সবচেয়ে সুখে ছিলাম। রাসূল আর ওই স্বামীর কাছে পাঠানোর প্রয়োজন মনে করলেন না। কয়েকজন সাহাবীকে দিয়ে খবর পাঠালেন, যাও ওই সাহাবীকে বলে আসো তার বিবি তালাক হয়ে গেছে, তার খরচপাতি যেন সব দিয়ে দেয়। ইসলামে আপনার নিজের জানের খতরা সবচেয়ে বেশি। আপনি কারো উপর ফিজিক্যাল আক্রমণ করবেন না। বিবিকে আগুন দিয়ে ছেক দেয় হুজুর, এটা বিবি এবার বলছে, পরে মুখে ঘুষি দিয়ে গালের দাঁত ফালায় দেয়। আমাদের দেশ কবে আর ভালো হবে? ভালো আর হওয়ার কোনো চান্স নেই। দুইটাকে আইনের আওতায় নিয়ে যাও। যে মাইর খায় সে বুঝে কতটুকু তার শরীরের উপর দিয়ে যায়। ঠিক না ঠিক? আমাদের সমাজে এখনো বিবিকে পিটেন না বেয়াদব আছে না নাই? আরে কথা কর না কেন? আমাদের লোকেরা তামসা দেখে, তামসা দেখে। তোর বাড়ির পাশে একটা মেয়েকে মারছে, তুই ওই শয়তানটাকে মার, পিটা। রাতের বেলায় মদ খেয়ে গিয়ে বিবিকে আক্রমণ করে, এরকম শয়তান আছে না নাই? তো আপনারা দেখেন কেন চুপচাপ? কেন দেখেন? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি। রাসূল বলছেন, তোমাদের মধ্যে ইসলাম বিরোধী কোন শয়তানকে যদি তুমি দেখো, হাত দিয়ে তাকে শায়েস্তা করো। যদি হাত দিয়ে না পারো, প্রতিবাদ করো, খবরদার। আর যদি মারস, হাত পা সব ভেঙে তোর লোজা করে জেলখানায় পাঠাবো। এরপরেও যদি সেটা না পারো, তাহলে তুমি মন থেকে তুমি পরিকল্পনা করো কিভাবে এটাকে সেভ করা যায়। আপনার সামনে একজন নিরীহ অবলা সবলা মেয়েকে মারা হবে, প্রতিবাদ করবেন না, আপনিও কিয়ামতের ময়দানে আসামির কাঠ গড়ায় দাঁড়াবেন। ঠিক তবে ঠিক। 5 বার বলেছেন মেয়েদের সাথে ভালো ব্যবহার। কয়বার? সূরা তালাকের 2 নম্বর আয়াতে বলছেন, ফারিকুহুন্না বিল মারুফ,
আমসিকুহুন্না বিল মারুফ, যদি সুন্দর করে রাখো, সুন্দর ব্যবহার, মারুফ, পিতামাতার জন্য একই শব্দ ব্যবহার করলেন, সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, সবচেয়ে ভালো ব্যবহার পিতামাতার সাথে করবা। সেই শব্দ বিবির জন্য কোরআনে আল্লাহ 5 বার আনলেন। এরপরে আবার সূরা বাকারাতে বলছেন মাতাআন বিল মারুফ হাক্কান বিল মারুফ, কোন জিনিস যদি তাকে দাও সবচেয়ে সুন্দর জিনিসটা দিবা, আর কোন জিনিস যদি কোনো হক যদি আদায় করো সবচেয়ে সুন্দর করে তার হকটা আদায় করবা। এমনকি রাসূল বলেছেন, আমাদের 5ই আগস্টের আগে যেভাবে জামাতের এবং অন্যান্য দলের ঐক্য ছিল বিএনপির, এরকম সুন্দর পরিবেশ যেন আল্লাহ ফিরিয়ে দেয়। কারণ আমরা এক না থাকলে কিন্তু এই হাসিনা ভাগতো না, ঠিক না ঠিক? হাসিনা ভাগছে সবার ঐক্যের কারণে, সব দলের লোকেরা একসাথে হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ। হ্যাঁ, বামমন্দির সাধু ভাই 1000 টাকা দিয়েছেন, আপনারা আরো দিবেন। মাদ্রাসার ছাত্র, দেখেন ছাত্রগুলো কত দরিদ্রতায় থাকে, তারপরও তারা দিচ্ছে। আমরা ইনশাল্লাহ তাদের জন্য দোয়া করব, আর যত ভাই এসেছেন সবার জন্য আমরা ইনশাল্লাহ দোয়া করব। আর কোনো কথা, সভাপতি সাহেব কথা বলবেন? সভাপতি সাহেব তো নাই, সভাপতি চলে গেছে। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। হাসানপুর আসরাতুশ শুহাদা, এই 10 জন শহীদের স্মৃতিতে দারুল উলুম হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার উদ্যোগে আজকের এই প্রতিষ্ঠানের মাহফিল আপনি মেহেরবানি করে কবুল করে নেন। আল্লাহ, পাবনা সাতিয়ার এখান থেকে হাজার জনতা নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আজকের নামাজ, আজকের রোজা সহ, আজকের কোরআন তালাওয়াত সহ সারা জীবনের আমল তোমার শাহী দরবারে কবুল করো। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কিরামের আরওয়াহ মুবারকে পৌঁছিয়ে দাও। বিশেষ করে যেই নবী সারা জীবন উম্মতি বলে কেঁদেছেন, সেই নবীর রওজায় এই সওয়াবগুলো পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে চলে গেছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, অনেকের মা দুনিয়াতে নাই, অনেকের বাবা নাই, বুকের চামড়া দিয়ে জুতা বানায়া দিলে পিতামাতার হক আদায় হয় না। পিতামাতার কবরখানাকে জান্নাতের বাগান বানাও, বেহেশতের পোশাক পিতামাতার গায়ে পরিয়ে দাও। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, অনেক বাবাজি দোয়া চেয়েছেন, বিবি অসুস্থ, বিবিকে শাফা নসিব করে দাও। আল্লাহ, একজন বিবি স্বামীর জন্য কত বড় সাপোর্ট তুমি জানো। একজন নেককারিনী বিবি সারা দুনিয়া আখিরাতের চেয়ে তোমার কাছে অনেক দামি। আল্লাহ, আমাদের যত বিবিরা অসুস্থ সবাইকে তুমি শাফা নসিব করো। আমার যত বাবারা অসুস্থ তুমি ভালো করে দাও। আল্লাহ, এই মাদ্রাসার সবগুলো ছাত্রকে তুমি মসজিদে নববীর মতো কবুল করো। যিনি প্রতিষ্ঠা করেছেন শামসুর রহমান, তার কবরটাকে জান্নাত বানায়া দাও। তার 2টা ছেলে 1টা মেয়েকে তুমি কবুল করো। আল্লাহ, এই প্রতিষ্ঠানের সাথে যারা জড়িয়ে সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ, এই উসিলায় এই এলাকার সব ঘরগুলোকে তুমি কোরআনের ঘর বানায়া দাও। আমাদের মাহফিলে যত যুবক, যত ছেলে মেয়ে হাজির হয়েছে মাফ করে দাও। মা বোনদেরকে মা আয়েশা ফাতেমার মতো মাফ করো। আমার যুবকদেরকে হামজার ঈমান দান করে দাও। আমার বাবাদেরকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করো। আল্লাহ, এই মাদ্রাসাখানাকে মসজিদে নববীর মতো কবুল করো। যত অভাব আছে তোমার রহমত দিয়ে মালামাল করে দাও। আল্লাহ, আগামী নির্বাচনে তোমার কোরআনের প্রেমিকদেরকে তুমি ক্ষমতায় বসিয়ে দাও। আল্লাহ, আমাদের সব দলের ভিতরে তুমি ভালোবাসা পয়দা করে দাও। আল্লাহ, আমরা কালেমা পড়েছি অধিকাংশ মানুষ, কেন আমরা ঠেলাঠেলি করি? তোমার আখিরাতকে সামনে রেখে একতাবদ্ধ হওয়ার তৌফিক আমাদেরকে দান করে দাও। আল্লাহ, এই মাহফিলের সভাপতি সহ যত মেহমান এসেছেন সবাইকে কবুল করো। আল্লাহ, জানি না কারা জানাজার কাপড় দোকানে এসেছে, কত ভাই দান করেছে। আল্লাহ, প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও। যে যেই নিয়তে দান করেছে তার নিয়তটা পূর্ণ করে দাও। অনেকের আত্মীয় স্বজন মারা গেছে, তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, এই প্রতিষ্ঠানটাকে সহ বাংলাদেশের যত স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ সবগুলোকে দিনের মারকাজ বানায়া দাও। আর আল্লাহ, কোন সময় মৃত্যু আসে জানি না, শাহাদাতের মৌত আমাদের নসিব করে দিও। মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ।